এখানে ওইটা আসলেই প্রয়োজন আছে জানার। দেখি এখন কে আছেন আমাদের সাথে, অনেক ভাইরা যুক্ত হয়েছেন। এই ভাইটা কোথায় চলে গেছেন? আচ্ছা, মাহবুব ভাই আপনাকে যুক্ত করছি এখন। মাহবুব ভাই আপনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার একটা জি ভাই। আমাকে নাস্তিক মানে একটা হাদিস দিয়ে বিব্রত করার চেষ্টা করছে। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 112 নম্বর হাদিস, যে তাহলে একটু কনটেক্সট বলেন ভাই, ওটা বলার আগে একটা কনটেক্সটটা বলেন ভাই। কি আপনারা কি কোনো আলোচনা করছিলেন? কনটেক্সটটা হচ্ছে কেসাস, হ্যাঁ, কেসাসের বিষয়। অর্থাৎ না ওইটা কোনো না, আপনি ওই যে বিষয়টা নিয়ে আসছেন আপনি, এটা কোন প্রসঙ্গে আসলো? এটা কি আপনাদের মধ্যে আলোচনা হয়েছে কোনোভাবে, কোনো বিতর্ক দেখে হ্যাঁ এসেছে? হ্যাঁ হ্যাঁ, বলছেন এটা আমরা দুজন যখন আলোচনা করতেছিলাম, তখন তারা আমাকে যে জিনিসটা উল্লেখ করলো যে ইসলামিক যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধিকে তারা প্রশ্ন করেছে, যে অর্থাৎ ইসলামিক যে দণ্ডবিধিটা এটা মানে সবার জন্য সমান না। এই বিষয়টাই সে হাইলাইট করতেছে, যে তোমাদের সূরা মায়েদার ৪৫ নম্বরের আয়াতে আছে যে জানের বদলে জান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। কিন্তু হাদিসে আসছে যে অমুসলিমকে হত্যার জন্য মুসলিমকে হত্যা করা যাবে না, তাকে বিচার করা যাবে। ওইখানে একটু ইন্টারাপ্ট করে আপনাকে। জি জি। ওইখানে কি এরকম বলা আছে যে নাকের বদলে নাক, ওটা মুসলিম অমুসলিম যে ফ্রি না তাদের সবার জন্য ওটা, নাকি ওটা ছিল এরকম যে এটা ছিল মূলত ইহুদিদের ক্ষেত্রে যে তাওরাতে বা তালমুদে যে শিক্ষাটা ছিল, হ্যাঁ আল্লাহ লিখেছেন তাওরাতের বিধান ছিল, সেটাকেই পরবর্তীতে এস্টাবলিশ ওইটা হয়েছে, কি যে কোরআন কি এটা এস্টাবলিশ করেছে এটা ফ্রি বা যা ফ্রি না, যারা ফ্রি নয়, যে পুরুষ বা স্ত্রী, ওইটা কি এরকম বলা হচ্ছে এখানে কোরআনের আয়াতটাতে? না, আমি না আপনাকে এটা বলছি, দেখুন ভাই, দেখুন আমি ওই হাদিসে যাওয়ার পূর্বে আগে দেখে নেই, যেহেতু কোরআনের আয়াতে এরকম তো বলা, আমার জানা মতে দেখি আয়াতটা আমরা নিয়ে আসি, আমরা হাদিসে যাব না এখন, কারণ আমাদের সমস্যা হচ্ছে এখানে কি, আমাদের যারা সমালোচক তারা কিন্তু কোরআন নিয়ে কোনো প্রশ্ন করতে প্রস্তুত নন, শুধুমাত্র এই হাদিসে গিয়ে এখানে হাদিসের যে একটা কনটেক্সট আছে, সেই কনটেক্সটটা কি ওইটা বোঝার আগে কিন্তু তারা হাদিস নিয়ে ওইখানে একটা সমস্যা তৈরি করতে চান, যে হাদিস কোরআনের সাথে এখানে যাচ্ছে না, বা ইসলামের যে দণ্ডবিধি হাদিসের ব্যাখ্যার সাথে সামঞ্জস্য হচ্ছে না, ওইটা অন্য একটা ব্যাপার। প্রথম কথা হলো যে কোরআন নিয়ে কেন তাদের কোনো প্রশ্ন নেই, হ্যাঁ, এবং কোরআনে কি বলা আছে যে সূরা মায়েদার কত নম্বর 45 ওইটা একটা নিয়ে আসে, হ্যাঁ, তারপর দেখি ওখানে কি আছে। এর সঙ্গে রিলেটেড হচ্ছে কেসাসের আয়াত, অর্থাৎ সূরা বাকারার 178, যেখানে বলছে যে স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস। এখানেও তার আপত্তি যে এখানে স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, তাহলে যে দাস যদি মালিককে হত্যা করে বা মালিক যদি দাসকে হত্যা করে, সেক্ষেত্রে তো তোমার বিচার ব্যবস্থার দণ্ডবিধিটা এখানে সমান না। এই প্রশ্নটাও তার এখানে না, প্রশ্নটা আসবে, আমি কেন এখানে যাচ্ছি না আগে দেখে নিই। এখন কোরআন কি উল্লেখ করেছে আরো এখানেতে ফার্দার লেভেল ক্লারিফিকেশন আসছে, ওই যে বললেন সূরা বাকারার আয়াতে আসছে কি একটা ফার্দার লেভেল ক্লারিফিকেশন, যেখানে যারা স্বাধীন এবং যারা স্বাধীন নয় তাদের কাছে। এইখানে কি উল্লেখ আছে যে নারী পুরুষ, স্বাধীন নারী পুরুষ, যে স্বাধীন নারী পুরুষ নয় তাদের কথা কি বলা আছে? না না না। আচ্ছা, তাহলে কিন্তু এইখানে, তাহলে ওইখানে তো ওই হাদিসের সাথে তো এটা কোনোভাবে এখানে কন্ট্রাডিক্ট করছে না, কারণ হাদিসের ভাষ্যটা অন্যদিকে। যদি কোরআনে এরকম বলা থাকতো যে একজন স্বাধীন মানুষ যদি এরকম কারো ক্ষতি করে ফেলে, একজন নন মুসলিম যে স্বাধীন নাও হতে পারে, তার কি হতে পারে, ওইটা তো ওখানে কোরআনের এই আয়াতগুলো বলছে না, কি বলছে কি নাকি, ওটা আপনি কি মনে হয় আপনার? আমি ওই আয়াতটা নিয়ে আসি, মায়েদার 45, তাই না? ওইটা নিয়ে আসি, মায়েদার 44, যেটা মূলত তাওরাতের বিধান ছিল। 45, সরি, মায়েদার 45। আচ্ছা, আমরা একটা একটা করে এগোই, কারণ ওরা যে একটা কন্ট্রাডিকশন তৈরি করার চেষ্টা করছে এখানে, ওইটা কি আসলে এখানে আছে কিনা। হ্যাঁ, কি ওয়াকাতাবনা আলাইহিম, যে আমরা কি বলেছি এখানে, ওই যে নাফস বিন নাফস, আইন বিল আইন, এরকম আনফ বানফ, উযুন বিল উনস, সিন বিসির, জুরহ ওয়াল কিসাস, এটা এখানে শুধুমাত্র বলা হয়নি যে ওই আয়াতে স্বাধীন মুসলিম নন মুসলিম এটা পার্থক্য করা হয়নি। আচ্ছা,
দ্বিতীয়টা কি ছিল? সূরা বাকারার 78 বলছিলেন নাকি? সূরা বাকারার 178 178 কেসাসের আয়াত, কুতিবা আলাইকুমুল কেসাস, ওই আয়াত। হ্যাঁ। আচ্ছা, হুরের সাথে হুর, আব্দের সাথে আব্দ, উনসার সাথে উনসা। আচ্ছা, ওখানে নারীর বদলে একটা নারী, এরকম কিছু একটা আছে বোধহয়, দেখেন ওখানে এরকম একটা কথা আছে। এটা তো জেনারেলি। এখন হাদিসের ব্যাপারে তাদের উক্তিটা কি এখানে? এখন শুনি আপনার হাদিস। হচ্ছে যে কোরআনের এক আয়াতে বলতেছে যে জানের বদলে জান, তাইলে আবার ওইখানে 178-এ বলতেছে যে স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, কিন্তু স্বাধীনের বদলে দাস, দাসের বদলে স্বাধীন, এটা তো বলা হয়নি। তাইলে দুইটা কোরআনের আয়াত তো পরস্পর বিপরীত। এক। 2 নম্বর হচ্ছে যে হাদিসে বলা আছে অমুসলিমের দিয়াত মুসলিমের অর্ধেক, অর্থাৎ রক্তপণ সেটা অর্ধেক হবে। আবার অমুসলিমকে যদি কোনো মুসলিম হত্যা করে ফেলে, সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, হত্যা করা যাবে না, যেটা আলী রাদিয়াল্লাহু থেকে বুখারীর 111 নম্বর বা 12 নম্বর হাদিসে বর্ণিত আছে। এখন এই টোটাল জিনিসটাই সে বলতে চাচ্ছে যে এটা অমুসলিম, তোমাদের পুরো ব্যাপারটাই, দণ্ডবিধিটা মুসলিমের জন্য ফেভারেবল, কিন্তু অমুসলিমের জন্য সেটা সমান নয় কেন, এটা হচ্ছে তার দাবি। আচ্ছা, আমি হয়তো আমার বুঝতে ভুল হয়েছে যে এখানে কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা। আচ্ছা, ঠিক আছে। এখন যদি উনি প্রশ্ন করেন এভাবে যে কোরআন এবং হাদিস দুটো মিলিয়েই দেখা গেল কি এখানে মুসলিমদেরকে ফেভার করা হচ্ছে, মুসলিমদেরকে ফেভার করা হচ্ছে না। রাইট, এটা হচ্ছে তার মূল বক্তব্য, যে এখানে মানে দণ্ডবিধিটা পুরোটাই মুসলিমের ফেভারে, অমুসলিমদের জন্য হ্যাঁ একজনকে 10 লাখ টাকার বিনিময়ে সে মাপ পাচ্ছে, বুঝতে পেরেছি 5 লাখ টাকায়। হ্যাঁ, আচ্ছা। এখন এখানে তাদের যে ফেভারিটিজম এবং ফেভারিটিজম না, এখানে যে মুসলিমদেরকে এখানে মনে হচ্ছে একটু ফেভার করা হচ্ছে এবং অমুসলিমদেরকে করা হচ্ছে না, কিন্তু আলটিমেটলি শাস্তির বিধানকে ওরা বলতে চাচ্ছে, শাস্তির যে বিধান আছে এখানে ওটা তো ওরা মানছেন, শুধুমাত্র বলছেন এখানে যে কাউকে একটু বেশি দেওয়া হচ্ছে, কাউকে কম দেওয়া হচ্ছে, শুধুমাত্র মুসলিম ও মুসলিম হিসেবে, তাই না? জি, মানে যিনি বিচারক তিনি তো যদি ইসলামী আইনে বিচার করতে চায়, তাইলে যে অমুসলিম হত্যাকাণ্ডের শিকার হলো, হ্যাঁ, সে রক্তপণ নিলে অর্ধেক নিতে হবে, আর যদি বিচার করতে হয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আমাদের ইনজাস্টিস মনে হচ্ছে তার কাছে, এটাই হচ্ছে তার মানে মূল বক্তব্য। হ্যাঁ, এটা মনে হতে পারে, কিন্তু আমাদের যে ফাকিহ যারা আছেন, ইসলামের ফুকাহা, তারা কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এগুলো যে কোনো একটা আইনের কিতাব, ফিকহের কিতাব খুললে যখন কিসাসের অধ্যায়টা চলে আসে, ওখানে ওগুলো আলোচনা করা আছে। কেন মুসলিমের যে জীবন এবং নন মুসলিমের জীবন, হ্যাঁ, আইনের ক্ষেত্রে এবং বিশেষ করে এই কিসাসের ক্ষেত্রে কেন পার্থক্য আসে, ওরা আলোচনা করেছেন। হয়তো উনি সেটা দেখেননি। আমার মনে হয় এগুলোর সম্পর্কে কিছু লেখা আছে সে সবাই অলরেডি ইতিমধ্যে কিছু ওয়েবসাইটে। আপনাদের ওইখানে কি পাওয়া যায় উত্তরগুলো? আমসু ভাই, আমি ওয়েবসাইটে লেখা আছে কিনা জানি না, তবে আমি একটা বইয়ের কথা বলতেছি। এটা হচ্ছে আহমদ আলীর লেখা ইসলামের শাস্তি আইন, ঠিক আছে? ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত, বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত ইসলামের শাস্তি আইন। এই বইয়ের ভিতরে আপনি যদি 4th খণ্ড, যেখানে হুদুদের আলোচনা করা হয়েছে, ওইখানে যদি যান, এই বিষয়ে একদম বিস্তারিত প্রত্যেকটা দলিল ভিত্তিক কিতাব, হাওলা দিয়ে 4 মাযহাবে কি দৃষ্টিকোণ, সেখান থেকে শুরু করে সবকিছু নিয়ে একটা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করা আছে। এটা পড়ে নিতে পারেন, ঠিক আছে? এখানে মূল কথা হচ্ছে মাহবুব ভাই যেটা বলছে এটা ঠিক আছে, কিন্তু এর পেছনে, প্রত্যেকটার পেছনেই কিছু কিছু করে কারণ আছে, যেগুলা কারণের কারণে এগুলো হচ্ছে ফকিহবিদরা করছেন। তবে এক্ষেত্রে আবার হচ্ছে মাযহাব ভিত্তিক বা হচ্ছে ফকিহদের ভিতরে কিছু মতভেদ আছে। তো সার্বিকভাবে মাহবুব ভাই যেটা বলছেন এটা ঠিক আছে মোটামুটি, কিন্তু এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই ফকিহরা এর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গেছেন, ঠিক আছে? এগুলো তো আইনের বিষয়। এটা একটা আইন কেন কোন রাষ্ট্রে কিভাবে প্রযোজ্য হবে এবং সেটা রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার জন্য, রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করার জন্য রাষ্ট্রীয় আইন। এটা এখানে তো জুলুম বা অন্যায় প্রসঙ্গ না। এখানে বিষয়টা হচ্ছে আপনার হচ্ছে রাষ্ট্র কিভাবে এই জিনিসটাকে ডিল করতেছে। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, যদি এখানে জুলুমের পরিমাণ অনেক বেশি হয় কিংবা এখানে যদি আরো কোনো অন্যায় থাকে, সেক্ষেত্রে হচ্ছে তাজদিরের আওতায় ভিন্নভাবে কাজী এখানে ডিসিশন নেওয়ার অধিকার রাখেন। তো এগুলো বিস্তারিত আইনের কিতাবগুলোতে পাওয়া যাবে। জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম শান্ত ভাই এবং আসসালামু আলাইকুম মুফতি সাহেব, যুক্ত হয়েছেন। আপনারা যদি প্রশ্ন শুনে দেখেন অ্যাড করতে পারেন, যেহেতু এগুলো আইনের বিষয়ে এগুলো বিস্তারিত আলোচনা প্রতিটি ফিকহের গ্রন্থে পাওয়া যায়। আপনার কাছ থেকে হয়তো অলরেডি এগুলো লিখেছেন, বলেছেন, বা ওই যে একটা বইয়ের নাম বললেন আমরা শুনলাম। অতিরিক্ত কিছু যদি অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করেন। শান্ত ভাই, আপনার কাছে আসি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমাদের একটা ওয়েবসাইট আছে, মানে আমাদের একটা লেখা আছে
আমাদের ওয়েবসাইটে আমি লেখাটা দেখাচ্ছি একটু। ওখানে এসে যে এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো নাস্তিকরা যে অভিযোগটা করে, আমার স্ক্রিনটা একটু অ্যালাউ করে দিয়ে। নাস্তিকরা যে অভিযোগটা করে মূলত সেটা আংশিক সত্য। মানে পুরা মানে কনটেক্সটটাকে অর্ধেক করে তারা ইয়ে করে আরকি। যেমন হচ্ছে যে আ এটা হচ্ছে যে এখানে যে উনি যে হাদিসটার কথা বলছেন আরকি, যে একটা হাদিসের মধ্যে থেকে আপনার হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন আরকি এই কথাটা। তো এখান থেকে যে ইয়াটা আসে, অভিযোগটা আসে। তো এখানে শাস্তির বিধানের মধ্যে হুদুদ, কিসাস কি এগুলো আশা করছি উনি জানে। আমি এগুলা নিয়ে আর ব্যাখ্যা করতেছি না। তো কাফের যদি হত্যা করে কেউ তাহলে তার শাস্তি কি হবে? এবং এখানে দেখেন আ জিম্মির দিয়াত, এখানে একটা দেখেন যে কোন মুসলিম যদি ইসলামী রাষ্ট্রে কোন মুসলিমকে হত্যা করে তাহলে তার দিয়াত বা তাজির শাস্তির আওতাভুক্ত। যদি কোনো মুসলিম নাগরিককে হত্যা করে এবং অমুসলিম নাগরিককে হত্যা করে এবং কিসাসের নির্দিষ্ট সত্য না মেলে তাহলে বিচারকের এখতিয়ারে তাজিরের আওতায় কঠোর শাস্তি দেওয়া হবে। হাদিস উল্লেখ আছে এটা। একটা হাদিসের মধ্যে এটা আছে যে এখানে হচ্ছে জিম্মির দিয়াত স্বাধীন ব্যক্তির দিয়াতের অর্ধেক। তো এরপর হচ্ছে যে আমি হচ্ছে যে আচ্ছা এখানে আমাদের এখানে বই থেকে আমাদের ওয়েবসাইট পুরো স্ট্রাকচার চেঞ্জ করার পরে বই শান্ত ভাই, এটা মানে জিম্মির ব্যাপারটা একটু ডিফারেন্ট না, মানে মানে ইন জেনারেল অমুসলিম হত্যা, হ্যাঁ সেটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আমি একটু শেষ করি। হ্যাঁ, এখানে এই ছবিটা মানে এখন তো ব্লার হয়ে দেখাচ্ছে, আমি ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাকে, একটু দাঁড়ান। এখানে দেখেন ইসলামগীয়তে যেটা বলা হয়েছে যে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী একজন অমুসলিমের জীবন একজন মুসলিমের জীবনের মতোই। তার জীবন পবিত্র এবং ইসলামী রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত থাকবে। যদি কোনো মুসলিম তাকে কোনো যুক্তিসঙ্গত শরীয়তসম্মত কারণ ছাড়া হত্যা করে, তাহলে মুসলিমের উপর কিসাসের মানে তলাওয়াতের আঘাতে হত্যা আইন প্রযোজ্য হবে। আর আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। মাসিক আত্মাহারিকও এই বিষয়ে হচ্ছে যে বলা আছে, সেটা হচ্ছে যে যে কোনো অপরাধ রাষ্ট্রীয় ইসলামী আদালতের মাধ্যমে প্রমাণিত হওয়ার পূর্বে কারো জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া জায়েজ নয়। এরূপ করলে উক্ত ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুক্তিবদ্ধ মুসলিমকে হত্যাকারী ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। বুখারী শরীফের হাদিস। তবে কাফেরকে হত্যার বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। এইটা হচ্ছে আরেকটা হাদিস। এক্ষেত্রে রক্তমূল্য দিতে হবে। কাফেরের রক্তমূল্য মুসলিম রক্তমূল্যের অর্ধেক এবং চুক্তিবদ্ধ ব্যক্তির রক্তমূল্য স্বাধীন নাগরিকের অর্ধেক। এবং এখানে দেখেন ডক্টর ইউসুফ আল কারজিবী রহিমুল্লাহর একটা বই, আ বইটা বাংলাতে পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে মুসলিম দেশ ও মুসলিমদের অধিকার। সেখানে উনি বলতেছে যে সব মাযহাবের ইমামদের ঐক্যমতে অমুসলিম নাগরিকের খুন, রক্ত নিষ্পাপ এবং তাদের হত্যা করা মহাপাপ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি সংখ্যালঘু মানে সে অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ বেহেশতের সুঘ্রাণ পাওয়া যাবে ৪০ বছরের দূরত্ব থেকেও। এজন্য ফকিহদের সম্মিলিত রায় হলো হাদিসের এই সতর্কবাণীর কারণে সংখ্যালঘুদের হত্যা করা জঘন্য পাপ ও কবিরা গুনাহ। এটা হচ্ছে যে ২৬ নম্বর পৃষ্ঠা আছে। এবং হচ্ছে যে ইমাম শাফি ও ইমাম আহমদ রহিমাহুল্লাহর মতে হত্যাকারী মুসলিমকে প্রাণদণ্ড দেওয়া হবে না। তাদের দলিল হলো কাফিরের হত্যার প্রতিশোধে মুসলমানদেরকে পাল্টা হত্যা করা হবে না। সহিহ বুখারীতে ওনারা একটা ইয়ে নিয়ে আসছে এবং এখানে ইমাম মালিক এবং হচ্ছে যে ইমাম লাইস রহিমাহুল্লাহ তিনি যেটা বলতেছেন যে যদি কোনো মুসলিম কোনো সংখ্যালঘুকে অতর্কিত হামলা করে হত্যা করে তবে পাল্টা হত্যার মাধ্যমে বিচার করা হবে। আর যদি অতর্কিত হত্যা না করে তাহলে এই শাস্তি প্রযোজ্য হবে না। তাহলে এখানে আরেকটা এক্সপ্লেনেশন ছিল যেটা আমি এখন এই মুহূর্তে আপনাকে দেখাতে পারতেছি না। সেটা যদি অন্য কোনো সময় আমি দেখা দিব। আমার হাতে এখন একটু সময় কম আছে। এটা হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে ওই মানে যে ইয়েটা আছে আরকি, যে অমুসলিম হত্যার করলে সেখানে হচ্ছে যে মানে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এটা হচ্ছে যে যারা যেসব অমুসলিমরা হচ্ছে চুক্তিবদ্ধ না। মানে এটাকে কি বলে ভাই? মানে কোন একটা রাষ্ট্রে যে অবৈধভাবে বসবাস করে যারা, এদেরকে কি জানি বলে? আমি ওয়ার্ডটা এখন ভুলে গেছি আরকি। যেমন ধরেন আপনি যেকোনো একটা রাষ্ট্রে থাকতে হলে তো আপনাকে সেখানে হচ্ছে যে ভিসা বা আরো অনেক কাগজপত্র মেইনটেইন করে থাকতে হবে, তাই না? তো যদি আপনি এরকম হন যে আপনার কোন ভিসা নাই, কিছু নাই। মানে একটা মুসলিম রাষ্ট্রে আপনি গেছেন, অপরিচিত। এক্ষেত্রে হচ্ছে যে আপনি কি আপনার কোন আইডেন্টিটি নাই। আপনি হতে পারেন কোন গুপ্তচর বা অনেক কিছু হতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে যে এই কিছুটা শিথিলতা আছে। যে তাদের যদি কোন আইডেন্টিটি না থাকে। কিন্তু যদি চুক্তিবদ্ধ হয় মুসলিম রাষ্ট্রে, তাহলে সে মুসলিম রাষ্ট্রের মুসলিম নাগরিক যে অধিকারগুলো পাচ্ছে একজন অমুসলিমের সেই অধিকারগুলাই পাবে। এবং তাকে হত্যা করলে হচ্ছে যে ওই মুসলিমের উপর হচ্ছে যে আপনার হচ্ছে যে বিচার কার্য তাজির শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড পর্যন্ত বাস্তবায়ন করা যাবে। এটা হচ্ছে পার্থক্য। এই ব্যাখ্যাটা আমাদেরকে রাহেন ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন রেফারেন্স সহকারে। আপনি যদি চান আমি আপনাকে এটা মেনেজ করে দিতে পারব। জাযাকাল্লাহু খাইরান। মুফতি তাহমিদ আনাস সাহেব আছেন এখানে। আপনি কিছু যুক্ত করবেন? প্রথমে আপনাকে জিজ্ঞেস করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুফতি সাহেব আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু মিউট করে কথা বলছিলাম। আচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা।
এখানে যদি কোনো প্রত্যেক যেখানে মুসলিম রাষ্ট্র যা তার যে সীমানার মাধ্যমে কোনো ব্যক্তি অমুসলিম যে থাকবে, তখন সে অবশ্যই সরকারের চুক্তির মধ্যে থাকবে। তো যেহেতু সরকারের চুক্তির সাথে থাকবে, যেটা বললেন, এখানে কিন্তু তার নিরাপত্তা সরকার দিবে, এবং তার নিরাপত্তা যদি বিঘ্ন ঘটে, তার মানে এটা রাষ্ট্রকে পুরোপুরি চ্যালেঞ্জ করা হলো, সে অনুযায়ী তার কিন্তু শাস্তি হবে আর কি। এবং আপনি জানেন হারবি যে বিষয়টা এখানে বলা হয়েছে, যে অমুসলিম যারা নিরাপত্তা না নিয়ে, মুস্তামিন যারা মানে পুরোপুরি নিরাপত্তা না নিয়ে রাষ্ট্রে ঢুকেছে, এই ধরনের বিষয়গুলা কিন্তু কিছুটা মতানৈক্য আছে যে তাদেরকে কি ধরনের করা হবে। তো এই ধরনের যদি অন্যায়ভাবে কাউকে কোনো আঘাত করা হয়, অবশ্যই এটা যদি কোনো তার ব্যাপারে কোনো তথ্য না পাওয়া যায়, অবশ্যই কিন্তু শাস্তির বা জবাবদিহিতার কাঠগড়ায় অবশ্যই যে যে কেউ মুসলমান যদি তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জন্য আমার বলতে হবে হারবি যারা আছে তাদের বক্তব্য, আমাদের বক্তব্য হচ্ছে যে হারবি যারা যারা শরীয়তের মধ্যে ইসলামী রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে অন্যায়ভাবে, তাদের উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কারণ এখানে তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে, নাম কেউ আসতে যদি টাকাও না থাকে তারপরও তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হবে মুসলমানদের পক্ষ থেকে। তো তাদেরকে এত আমান দেওয়ার পরে, নিরাপত্তা দেওয়ার পরে, তারপরেও যদি তারা প্রবেশ করে নিরাপত্তা না নিয়ে, সেটা আসলে একটা বোঝা যায় যে এখানে একটা নিরাপত্তা শঙ্কা জনিত একটা কারণ ঘটে, তার উদ্দেশ্য প্রণোদিত থাকতে পারে। সেই জন্য অনেক সময় অনেক ফকিহগণ বলেন যে এই বিষয়টা আসলে যেহেতু সে উদ্দেশ্য প্রণোদিত এবং এই রাষ্ট্রগুলো ক্ষতি করার একটা আশঙ্কা আছে, সেই দৃষ্টিকোণ থেকে তাকে দেখা হবে যে আসলে সেই আসলে কি কোন ভিত্তিতে এখানে প্রবেশ করেছে। সে অনুযায়ী আমরা বলবো যে তাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করা হবে, এবং যে কোনো হাকিম উপস্থিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তার সাথে মোয়ামেলা করা হবে। জি মুফতি সাহেব, একটা প্রসঙ্গে এখানে আমাদের প্রাসঙ্গিক হতে পারে কিনা আপনি ভেবে বলুন, যেটা হলো যে একজন ইহুদির সঙ্গে একজন মুসলিমের কোনো ডিসপিউট হয়েছিল, মানে কোন একটা ব্যবসা সংক্রান্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা একজন মুসলিম মেনেছিল না, তো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সে গিয়েছিল বিচার পাওয়ার জন্য, এরকম যতটা আমরা জানি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার না মানার কারণে? একবারে তাকে একদম শেষ করে দিচ্ছে, তুমি আল্লাহ রাসূলের বিচার মানো না, তার মানে। আর ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেছে, আল্লাহ রাসূল, ওমর যেভাবে হত্যা করা হয়েছে, আমি ভয় পাচ্ছি যে আমাকেও যেন হত্যা করে ফেলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওমরের তরবারি কখনো নিরপরাধ মানুষকে হত্যা করে না। জি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি তার মানে যে ওই যে হাদিসগুলো যেগুলো বলা হলো, যে আপনি একটু আগেও বললেন, যে মানে কোন ইন্টেনশনে রাষ্ট্রে প্রবেশ করেছে মুসলিম রাষ্ট্রে, সেগুলো দেখতে হবে। তার মানে এই যে হাদিসগুলো বর্ণনা আছে, সেগুলো মক্কা মদিনার যে তখনকার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে। কিন্তু ইসলামী নীতি তাকাতে হলে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাতে হবে। হতে পারে এই যে তাজিরের কথা যেগুলো বললেন আপনি যেটা বলছিলেন, সেক্ষেত্রে একজন অমুসলিমকে হত্যা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো হয়ে যেতে পারে, মানে রাষ্ট্রের আইনকে আপনার কি বলে যে মানে চ্যালেঞ্জ করার মতো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন ব্যবস্থা নিয়েছেন, সেরকম ব্যবস্থাও নেওয়া হতে পারে। এইটা বলে বোধহয় শান্ত ভাই ওটা বলছিলেন, আর আপনিও বোধহয় ওইদিকে ইঙ্গিত করলেন। তো এক কথা, এটার মাধ্যমে যেটা বলা হয় যে ইসলাম বোধহয় মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বা নিরীহ মানুষের প্রতি বৈষম্যমূলক মানে নীতি দিয়েছে, এখানে একদমই না। ইসলাম সবসময় যেটা হলো যে সুনিশ্চিত করেছে যে দুর্বল অসহায় মানুষ যেন আপনার কোনোভাবে মানে আপনার একা না ছাড়া হয় তাকে, সে যেন আপনার অবিচারের শিকার না হয়। কিন্তু আবার এই যে হাদিসগুলো যেগুলো আছে, সেগুলো একটা বিশেষ প্রেক্ষাপটে, যেখানে মুসলিমদেরকে আপনার টর্চার করা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, তাকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করেছে, খুন করা হয়েছে। সেই সাবধানতামূলক হিসাবে এটা নেওয়া হয়েছে যে যেহেতু এখানে আপনি ঠিক পাচ্ছেন না যে কে তাদের মধ্যে এখনো তাদের মধ্যে মিশে আছে, বিভিন্ন মুনাফিক আছে, বিভিন্ন রকম লোক আছে, ষড়যন্ত্র আছে, সুতরাং এখানে একটা সম্ভাবনা অন্যরকম আছে বলেই এই হাদিসগুলোকে বা ওই ধরনের বর্ণনাগুলো সেই হিসাবে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ হিসাবে ফকিহগণ ব্যাখ্যা করেছেন। কিন্তু ওখানে এই যে মুফতি সাহেব যেটা বললেন, যে প্রেক্ষাপট হিসাবে আপনার তারপরে শান্ত ভাই যেটা বললেন, যে কোনো জায়গায় যদি এরকম হস্টিলিটি না থাকে, এরকম ঝামেলা ঝঞ্ঝাট হয়নি, সেখানে মুসলিম অমুসলিম শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে, তার মধ্যে মুসলিমরা নিজেদের আইন কানুন মেনে চলছে, অন্যরা
অন্যদের আইন কানুন মেনে চলছে, সেখানে সংঘাত নেই। সেক্ষেত্রে যদি যে চুক্তি আছে মুসলিমদের সঙ্গে, সেই চুক্তি মেনটেন না করে, হ্যাঁ, যে আপনার অমুসলিম যদি কোনো একজন অমুসলিম আপনার উপর অন্যায় করলো, আপনাকে সেখানে শাসকের কাছে যেতে হবে বিচার করার জন্য, আপনি নিজে আইন হাত তুলে নেবেন না। যদি আপনি নিজে আইন হাতে তুলে নেন, সেক্ষেত্রে হতে পারে কি, সেইটা হলো যে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো হতে পারে। ফলে সেক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলার ওই কিন্তু বিচার প্রযোজ্য হতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সুতরাং এই জিনিসগুলো সবই আমাদের ইসলামের মধ্যে, আপনার পুরোপুরি যদি কনটেক্সট হিসাবে আপনি নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম অমুসলিমের শুধু পরকালের সঙ্গে জড়িত না, বরং এখানেই বিচারের ব্যবস্থা করেছে। হ্যাঁ, মুফতি সাহেব শান্ত ভাই যদি আর কিছু বলেন এ ব্যাপারে। হ্যাঁ, আপনি তো ভালোই বলছেন। তো ওটাই মানে কনক্লুশন। এখানে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে হচ্ছে যে আমি যে বইটার কথা বলছিলাম, যে একটা বই আছে সেটা হচ্ছে যে ইউসুফ আল কারজাবী, ছোট একটা বই, বাট উনি এখানে অনেক ভালো আলোচনা করছেন এই বিষয়গুলো নিয়ে। বইটা আমার হাতের কাছে থাকলে আমি দেখাতাম আছে কোন দিক দিয়ে কোন থাকে। আমি শান্ত করছিলাম ভাই, যে আপনি যে বইটার কথা বলছেন ওই বইটার আলোকে আমাদের হচ্ছে যে মৌলানা এই আহমদ আলীর কথা যেটা বললাম, ইসলামিক আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমার আহমদ আমাদের আলী, লেকচারের একটা বই আছে। উনি ডক্টর আহমদ আলীর একটা বই আছে, ওনার একটা বই, বইটার নাম হচ্ছে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার। একদম চিকন একটা বই, ছোট্ট একটা বই, ঠিক আছে। তো 30-40 টাকা দাম নেয়, এমনি দাম নেয় আর কি, বাংলাদেশি টাকায়। ওই বইটা পড়ে নিতে পারেন। ওইখানে ইসলামী হ্যাঁ, রাষ্ট্রে একজন আমার নাগরিক আমার এটা কি পেয়ে ধরনের গেছে। অধিকার পাবে। হুম। এই যে এই বইটা দেখা যাচ্ছে, মুসলিম দেশে অমুসলিমদের অধিকার। তো এই বইটাতে আপনার হচ্ছে যে এখানে শুধু এটা না, এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা আছে। যে নাস্তিকরা যে বিশেষ করে জিজিয়া, তার ওই শাস্তির বিষয়টা আছে, এবং হচ্ছে যে আরো যেই আপনার হচ্ছে নাস্তিকরা যে অভিযোগ বলে যে নিচু শ্রেণী হিসেবে দেখা হয় অমুসলিমদেরকে, নাকি মুসলিম রাষ্ট্রে মানে তাদেরকে নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। এরকম আরো অভিযোগ করে না? এই সমস্ত বিষয়ের অভিযোগ এখানে হচ্ছে যে দেওয়া আছে রেফারেন্স সহকারে। যেমন এখানে দেখেন যে অমুসলিম সংখ্যালঘুদের হচ্ছে নিরাপত্তার অধিকার। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। মানে সূচিপত্রটা দেখাচ্ছে আরকি। তো এখানে হচ্ছে যে তাদের যে অধিকারগুলো আছে, নিরাপত্তা, তারপর বহিঃশত্রু আক্রমণ থেকে যে রক্ষা করে। যেমন ইসলামের ইয়ার দেখা এই বইতে একটা ঘটনার উল্লেখ আছে। কোন একটা সময় কোন একটা যুদ্ধের মধ্যে আপনার হচ্ছে যে আ কিছু অমুসলিম এবং কিছু মুসলিম উভয়কে বন্দী করা হয়েছিল। মানে কাফেররা উভয়কে বন্দী করছে। তো পরবর্তীতে সেই মুসলিম শাসক, আমি নামটা এখন ভুলে গেছি। সেই মুসলিম শাসক যখন ওই বন্দীদেরকে ছাড়িয়ে নিয়ে আসতে গেছে, তখন ওই কাফের রাষ্ট্রের শাসক প্রস্তাব দিছে যে মুসলিমদেরকে নিয়ে যাবে, বাট অমুসলিমদেরকে দিব না। তো ওই মুসলিম শাসক বলছে যে আমি যদি এখান থেকে মানে বন্দীদেরকে ছাড়াই নিতে, তাহলে আমি মুসলিম সবাইকে নেব, কারণ তারা আমার রাষ্ট্রের চুক্তিবদ্ধ নাগরিক। এখানে আমার মুসলিম ও মুসলিমের ভেদাভেদ নাই। তারা আমার রাষ্ট্রের নাগরিক। সুতরাং আমি ছাড়াই নিতে হলে সবাইকে নিব। এই ঘটনাগুলো এখানে আছে। এবং এখানে জিজিয়ার যে অভিযোগটা সেখানেও আপনারা এখানে পাবেন। তারপর হচ্ছে যে আ এই যে আরো যে অভিযোগগুলা হয়, এই নিচু শ্রেণী, তারপরে হচ্ছে যে ওই ২য় শ্রেণীর নাগরিক বা তাদেরকে মানুষ হিসেবে গণনা করা। এই অভিযোগের জবাব আছে। কিছু মানুষ আছে, কিছু জায়গাতে আমি দেখছি কিছু মুসলিম এটা মনে করে। এটা খুবই জঘন্য একটা বিষয়। তারা মনে করে যে অমুসলিমরা হচ্ছে যে নিচু শ্রেণীর। কিন্তু এটা তো আসলে ইসলামের শিক্ষা না। ইসলাম আসলে আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। কিছু বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা আছে, অমুসলিমরা সেগুলাকে হচ্ছে যে পয়েন্ট আউট করে, এরপর হচ্ছে যে সেগুলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। ভুল, মানুষের ভুল ইসলামের উপরে চাপাই। যে জিনিসটা হলো হ্যাঁ, যে এখানে তার মানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে ইসলামের মতো করে অন্য কোনো আদর্শ এইভাবে মানে অন্য ধর্মের লোকের অধিকার দেবে কিনা, আর কোনো উদাহরণ আছে কিনা আমি জানি না। ইসলামী রাষ্ট্রে পুরোপুরি ভাবে অমুসলিমদের ধর্মীয় কালচার বা যেটা ধর্মীয় সংস্কৃতি যাই হোক না কেন, সেটা পুরোপুরি প্রোটেক্টেড থাকে, এবং তাদের বিচার যদি কোনো ব্যবস্থা থাকে সেগুলো তাদের বিচার তাদের বিধান অনুসারে করতে দেওয়া হয়। জোর করে সিভিল কোডের নামে অমুকের নামে জোর করে কিন্তু বাইরে চাপিয়ে দেওয়া হয় না, তাদের ধর্মীয় বিধানকে লঙ্ঘন করা হয় না। ইহুদিদের মধ্যে ডিসপিউটের বিচার ওরা যদি আসে, তাহলে ওরা নিজেদের মধ্যে করতে পারে তাদের বিচারক দিয়ে। এখন তো আমাদের ভাই, এটা যদি আমরা এভাবে দেখি যে অমুসলিমের রক্তের যে মূল্য, মানে একজন মুসলিম শাহাদার মাধ্যমে, কালেমার শাহাদাত পাঠের মাধ্যমে তার রক্তের যে মূল্য, আর একজন মুসলিমের অমুসলিমের রক্তের মূল্য, এটা তো ব্লাড মানে একই লেভেলে হওয়ার কথা না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একটা বিধান দিছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় একটা বিধান দিছেন যে পুরুষরা যা পাবে নারী তার অর্ধেক পাবে। তো এখন কিছু নারী হয়তো দাঁড়ায় যাবে যে এই আমাদের অর্ধেক কেন, কিন্তু পুরো ব্যাপারটা, পুরো সিনারিওটা যখন বিচার্য হিসাবে সে চিন্তা না করবে, তখন তার কাছে মনে হবে যে আমাকে বোধহয় ঠকাইছে, যে ভাই যে সম্পত্তি পায় আমি তার অর্ধেক পাই। ঠিক তেমনি ভাবে
এই যে ব্লাড মানির ক্ষেত্রে যে অমুসলিম নাগরিককে হত্যা, আমার দেশে মনে করেন সে বসবাসরত, তার ভোটার আইডি কার্ড আছে, সে বসবাস করতেছে, হ্যাঁ, সে জিজিআর আন্ডারে আছে, সবকিছুই আছে, তারপর একটা খুনের শিকার হয়ে গেছে। এখন তার পরিবার তার কাছে বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে যদি এত টাকা দাও তাহলে আমি আমার এই খুনের বদলা হিসেবে মাপ দিব। এখন বিচারক ইসলামী আইনে বিচার করতে গিয়ে দেখে যে অমুসলিমের রক্তপণ হচ্ছে অর্ধেক, মুসলিমের অর্ধেক। এখন কেন অর্ধেক, কি জন্য অর্ধেক, এটা তো শরিয়ার টোটাল বিষয়টা যদি আমরা গবেষণা না করি তাহলে তো ওই জিনিসটা বের হচ্ছে না। কিন্তু ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল যে সিদ্ধান্তটা দিবেন সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে যে আল্লাহ রাসূল। আমি একটা পয়েন্ট এড করে, কনটেক্সট অনুসারে আমাদেরকে মানতে হবে যে সব সময় সেটা কোন সময় প্রযোজ্য হবে। সিদ্ধান্তটা তো আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু কোন দারুল হারবের সেই পরিস্থিতি আমাদের এখনকার সময় মিলছে কিনা। হ্যাঁ, মানে দারুল হারবের, মানে আমি বলতেছি যে দারুল হারবের অমুসলিমরা যখন মুসলিমে প্রবেশ করে সেক্ষেত্রে তাকে মারা তো জায়েজ, কারণ তখন তো যুদ্ধই চলতেছে, মুসলিমের সাথে অমুসলিমদেরকে তখন যুদ্ধই চলতেছে একটা দেশের সাথে আরেক দেশে। কিন্তু দারুল ইসলাম সরোয়ার ভাই, আমি বের হয়ে যাবো, তো আমি একটা পয়েন্ট, যে হাদিসটা দেখায়, তারা হাদিসটা কোথা থেকে দেখায়? আলী রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, তাই না? দেখেন এই বইতে এই বইয়ের মধ্যে 27 নম্বর পৃষ্ঠা, 27 নম্বর ওখানে কিন্তু কনটেক্সটটা হচ্ছে ইলম লিপিবদ্ধকরণ। ভাই আপনি কি একটু শুনবেন? শান্ত ভাই বলছিলেন, হ্যাঁ আপনি কি শুনুন। হ্যাঁ, উনি নিজে কি হাদিসে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু কি নিজেকে হাদিসে দেখেন। এখান থেকে আমি বলতেছি এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠা থেকে, এখানে বলা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু এর আদালতে অমুসলিম হত্যাকারী একজন মুসলমানকে গ্রেফতার করে উপস্থিত করা হয়, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়, তিনি তাকে হত্যা করার রায় দেন। লোকটিকে হত্যা করা হবে এমন সময় নিহত ব্যক্তির ভাই এসে বলেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি, মানে এটা হচ্ছে ওই ভিকটিম পরিবার ক্ষমা করে দিয়েছে। কিন্তু দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের আদালতে রায় দিয়েছে কি, যেহেতু অমুসলিমকে হত্যা করছে তাহলে তাকেও হত্যা করার রায় দিয়েছে। তাহলে ওই হাদিসের উপরে ভিত্তি করে যদি সিদ্ধান্ত চলে আসেন তাহলে হচ্ছে কি এই ভুলবাজি হবে। আলী রাদিয়াল্লাহু আনহু তো উনি নিজে হাদিসটা বর্ণনা করছেন, তো উনি জানতেন না এটা যদি এরকমই হতো আসলে যে মুসলিম হত্যা করলে বিচার থাকবে না, উনি তো এটা জানতেন, তাহলে উনি কেন পরবর্তীতে অমুসলিমকে হত্যা করার জন্য একজন মুসলিমকে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন, তাই না? তো এখানে আরো অনেকগুলো ঘটনা আছে, এবং হচ্ছে যে যারা এখান থেকে দুটো মত আছে। ভাই এখানে একটা জিনিস লক্ষণীয় যে সব সময় কিন্তু মানে বিচার ব্যবস্থা কিন্তু আশেপাশে সবকিছুর উপর ভিত্তি করে তার প্রয়োগ হয়। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই যে একটা উনি যদিও একটা বাস্তবের কথা একটা হত্যা, মানে তাকে বিচার রায় দিয়েছেন, তাকে যে শহীদ মানে তাকে বিচার করেছেন শাস্তি হত্যার, এই যে হত্যাটা কিন্তু আরো প্রাসঙ্গিক, কিন্তু আরো আলোচনা থাকতে পারে। এখানে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে হাদিসের মধ্যে এবং আসারের মধ্যে শাস্তির বিধান কিন্তু সমস্ত কিছু উল্লেখ থাকে না সাধারণত, ঠিক আছে? তো সেজন্য এক সময় দেখা যাচ্ছে যে তাজির, এই জন্য আমি বলতেছি আনুষাঙ্গিক অনেক বিষয়ের লক্ষ্য রেখে যদি হাকিম যদি বিচারে ন্যস্ত করা হয় সেটা হুদুদের পর্যায়ে হবে না, সেটা তাজিরের পর্যায়ে হবে। এবং তাজিরের পর্যায়ে যদি দেখা যাচ্ছে যে না, যে শাস্তি দিলে প্রয়োগ হলে সেটা তার জন্য ইনসাফ হবে, সেই শাস্তি প্রয়োগ করবে, রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করবে আর কি। জি জি মুফতি সাহেব, মূল জিনিস হলো যে কোনোভাবেই কারো উপরে অন্যায় হবে না এবং আনজাস্টিফাইড বা মানে আপনার কোন রকম ভাবে অন্যায় ভাবে কাউকে কম অধিকার দেওয়া হবে না। আপনি যেটা নারী পুরুষের বললেন সেটা সবসময় প্রযোজ্য নাও হতে পারে, অর্ধেকের ব্যাপারে শুধু, যেমন ধরুন যে সন্তানদের ক্ষেত্রে সেখানে অন্য জায়গায় বেশি হতে পারে, সেখানে আল্লাহ যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন তো আছেই। কিন্তু আমরা যে রক্তমূল্যের ব্যাপারটা সবসময় যে অর্ধেক সেটা বলা যাবে না, তাহলে যে আলী রাদিয়াল্লাহু ওই যে ওইটা করলেন সেটা না। তার মানে ইসলামের হিসাবটা হচ্ছে সবসময় কনটেক্সট ডিপেন্ডেন্ট বা প্রসঙ্গ হিসাবে হবে আমাদেরকে। সেই কারণে এখানে কিন্তু কখনো কিন্তু মানে মুসলমানদের রক্ত কখনো কিন্তু যারা বিধর্মী তাদের রক্ত এক সমপরিমাণ হয় না। হ্যাঁ, মানে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ব্যাপার হলো যে মানে স্বাভাবিক হিসাবে যে যখন আপনার একটা ইসলামী রাষ্ট্রের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এক হচ্ছে না, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে হিসাবটা করছেন যার কারণে ওটা হচ্ছে, তার মানে এখানে একটা স্কোপ থাকছে যে কোনো সময় এক হয়ে যাচ্ছে বা তার থেকে কম বা বেশি হতে পারে। তো অনেক সময় রাষ্ট্র তার দায়িত্ব নিয়ে নিলে তখন তো কেউ যদি তাকে হত্যা করে তো রাষ্ট্রের সাথে বিরোধিতা অনেক সময় হয়ে যায়। রক্তমূল্য পুরোপুরি কনটেক্সট ডিপেন্ডেন্ট, মানে সেটা একটা কনটেক্সট ডিপেন্ডেন্ট, মানে কোনো সময় কারো রক্তমূল্য হিসাবে একরকম ধরা হয় না, হ্যাঁ, বা সমান হবে না, কখন সমান হবে কখন আলাদা হবে, তার একটা জাস্টিফাইড একটা প্রেক্ষাপট আছে, এটা হলো মূল কথা। ঠিক আছে, ওটা একটা সারমর্ম চলে আসে ইনশাআল্লাহ। মনসুর ভাই, এখানে আমি আরেকটা বইয়ের একটু রেফারেন্স দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অবশ্যই দিতে পারেন। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বিষয়ে একটা অনেক
গুরুত্বপূর্ণ একটা বই প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ইসলামের টোটাল আইন ব্যবস্থা নিয়ে বইটা লেখা, 3 খণ্ডের, ইসলামী আইন ও বিজ্ঞান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে, ঠিক আছে? তো এই বইয়ের আপনি যদি দ্বিতীয় খণ্ডটা দেখেন, দ্বিতীয় খণ্ডে হচ্ছে 144 নম্বর পেজ থেকে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং 180 নম্বর পেজ পর্যন্ত 40 পৃষ্ঠার বিস্তারিত আলোচনা এখানে আসছে। তো এই বইয়ের ভিতরেও এখানেও কিন্তু হচ্ছে আইন, প্রচলিত আইনগুলোর সাথে ইসলামী আইনের তুলনামূলক বিশ্লেষণ এবং সবকিছু করে দেখানো হয়েছে যে কিভাবে ইসলামী আইনটা প্রয়োগ করা হয় এবং এখানে কিভাবে বিচার প্রক্রিয়াটা হবে ধারাবাহিকভাবে এবং বিস্তারিত আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি আবারও বলছি, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ইসলামী আইন ও বিজ্ঞান, এই বইয়ের দ্বিতীয় খণ্ড এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 146, 146, এখান থেকে 180 পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। এখানে 4 মাযহাব কিভাবে কি বলে এবং হচ্ছে এখানে কোন কোন ইমামের কি দ্বিমত করছে এবং যারা দ্বিমত করছে তারা কিভাবে বলছে এবং কোন হাদিসের ব্যাখ্যা কিভাবে আসছে, বিস্তারিত ধরে ধরে আলোচনা করা হয়েছে। জি, জাযাকাল্লাহ খাইরান। তাহলে মূলত এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে দেখেন আমার মনে হয় একটা কনফিউশনটা এরকম আসে আমাদের সমালোচকদের মধ্যে, যে একটা মানুষের যে মানবিক যে নৈতিক মূল্যবোধ, তার যে কিভাবে বলি, তার যে এখানে ইকুয়ালিটির ব্যাপারটা চলে আসে, এটা কি আসলে নৈতিক মান থেকে আসে নাকি এই যে লিগ্যাল যে ফ্রেমওয়ার্কের যে লিগ্যাল মানটা আসে ওখানে? হ্যাঁ, আমরা যদি বলি যে সমাজের এটাকে নৈতিক মূল্যের উপরে প্রতিষ্ঠিত নাকি আইনগত সমতা, ওই যে তাকাফু আমাদের মুফতি সাহেব বলেছেন অলরেডি ইতিমধ্যে এর উপরে, যে ইসলামিক আইনের অর্থ এরকম না যে সবাই কিভাবে প্রত্যেক ক্ষেত্রে অভিন্ন শাস্তি পাবে, এটা না। ইসলামের একটা লিগ্যাল একটা ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্ক অনুযায়ী ইসলাম প্রেক্ষাপট, কনটেক্সটটা সবকিছু নিয়ে উপযুক্ত যে শাস্তিটা হবে, ন্যায্য এবং উপযুক্ত, সেই শাস্তিটাই এখানে নির্ধারণ করে। তাহলে ইসলামের দৃষ্টিতে কোনটা উপযুক্ত হবে সেটাই এখানে কিন্তু আলোচ্য বিষয়। যেমন আমরা শুনলাম আমাদের মাহবুবের কাছ থেকেই, মুসলিম পুরুষ এবং নারীর ক্ষেত্রে অধিক যখনই আইনের চলে আসছে, উত্তরাধিকার আইনের মধ্যে তাদের মধ্যে পার্থক্য আছে। এর অর্থ কি একজনের নৈতিক মান অন্যজনের কাছ থেকে অর্ধেক? এরকম না। সুতরাং ইসলামিক রাষ্ট্রে বা ইসলামিক আইন ব্যবস্থায় একজন পুরুষের সাথে স্ত্রীর সাথে, নারী পুরুষের সাথে, মুসলিম মানুষের সাথে তার যে তাকাফু, তার যে আমরা বলি এখানে যে আইনগত মানটা ভিন্ন হতে পারে প্রেক্ষাপট অনুযায়ী। এবং ইসলাম প্রতিটি ক্ষেত্রেই কি করে, ন্যায্য এবং যথার্থ একটা সিস্টেম তৈরি করে, একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে, তার ফিলোসফিক্যাল লিগ্যাল যে ফ্রেমওয়ার্ক সেই অনুযায়ী। এর কারণে কখনো একজন মানুষ এটা আশা করতে পারে না যে এই লিগ্যাল থিওরি অনুযায়ী সবাই অভিন্ন এক শাস্তি পাবে বা একই রকম তার সুযোগ সুবিধা পাবে, এরকম না। আমরা জানি ইসলাম সমতার উপরে এরকম সমতার ডেফিনিশন দেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলাম ইকুয়ালিটি না দিয়ে একুইটির পর্যায়ে চলে আসে। আমরা অনেক উদাহরণ দিয়েছি, যেমন 3জন লোক যদি এরকম যায়, এই ফুটবলের কথা যখন আসছে, ফুটবল খেলাতে দেখতে গেল এবং স্টেডিয়াম দেওয়ালটা খুব উঁচু, এই উঁচু দেওয়ালটা ডেঙ্গিয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছে না, বাইরে থেকে ভিতরে যেতে পারছে না, বাইরে থেকে দেওয়ার চেষ্টা করছে। তখন একজন লোক কিন্তু ধরুন সে 6 ফুট লম্বা, তার সাথে একজন আছে এরকম 5 ফুটের মতো, আরেকজন আছে, একটা বাচ্চা আছে 3 ফুট। এখন যদি দেওয়া হয় তাকে, এক কাজ করি আমরা, এখন তো কেউ দেখতে পাচ্ছে না, তাহলে আমরা ইকুয়ালি সমতা অনুযায়ী সমান সমান যে ইকুয়ালিটি আছে সবাইকে আমরা কি করি, একটা ল্যাডার বা স্টেপ দিয়ে দিই, ওই যে আমরা মইয়ের মতো যে 3টা স্টেপ এরকম আছে, সবাই একই উঁচু মাপের এই যে স্টেপস যেগুলো নিয়ে ওইখানে দেওয়ালে রেখে তার উপরে উঠে ম্যাচ খেলা দেখবে। দেখা গেল কি হয়, এখানে এই ছবিটা দেখেন, যদি এরকম হয়, একই মাপের যদি হয়, যিনি উঁচু অলরেডি উনি তো ঠিকই দেখতে পাবেন দেওয়াল ডিঙ্গিয়ে, জাযাকাল্লাহ খাইরান সে সবাই, যিনি মধ্য সাইজের উনি দেখতে পাচ্ছেন, কিন্তু বাচ্চা যে আসলে উঁচু না, এই একই মাপের হওয়ার কারণে কিন্তু বাচ্চারা কিন্তু দেখতে পাচ্ছে না। তখন উচিতটা হবে কি, ওই বাচ্চার জন্য সমভাবে না দিয়ে তার জন্য ধরেন ওই যে উঁচু পরিমাণের আরেকটা বক্স এই ছবিটা দেখতে পাচ্ছেন, দিলে সে কিন্তু ঠিকই দেখতে পাবে। তাহলে আমরা ইকুয়ালিটি যে আমরা এখানে অ্যাপ্লাই করছি না, ইকুইটি বেসিসে আমরা একটা এখানে তাকে সাহায্য করছি। ঠিক তেমনি ইসলামীর আইনের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র একই অভিন্ন শাস্তি বা এরকম পুরস্কারের ব্যবস্থা হবে এরকম না, প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এখানে ইকুইটেবল একটা ট্রিটমেন্ট দেওয়ার প্রশ্নটা চলে আসবে। এটা হচ্ছে ইসলামের যে ফিলোসফিক্যাল যে প্যারাডাইম, যে ইসলাম ন্যায্য যখনই কোনো একটা ব্যবস্থা নেয়, সেই কনটেক্সটটা
দেখে না। এই জন্য একজন মুসলিম একজন অমুসলিমের সাথে কোনোভাবেই সমান হতে পারে না। মুসলিম এবং অমুসলিম কিভাবে সমান হবে? হ্যাঁ, এরকম যদি সমান হতো তাহলে তো একজন মুসলিম অমুসলিম সবাইকে এই জান্নাতে এরকম দেওয়ার সুযোগ দেওয়া হতো। কেন জান্নাতে যাবে না? শুধুমাত্র এই কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সামান্য একটা কথার কারণে সে জান্নাতে যেতে পারছে না। এটা তো কোনো ধরনের কোনো আপনি যদি দেখেন যে এমন কিছু না যে সে এই কাজটা করছে, তার এই কাজটা করার জন্য তাকে অনেক কিছু করতে, শুধু মুখের এই যে অন্তরের বিশ্বাস থেকে নিয়ে মুখের মধ্যে কথা বলার মধ্যেই কিন্তু এই পার্থক্যটা নিরূপিত হচ্ছে যে সে জান্নাতে যাবে, জান্নাত যাবে নাকি জাহান্নামে যাবে। এই জন্য আমাদেরকে এই ফিলোসফিক্যাল যে ফ্রেমওয়ার্কটা ওটা বুঝতে হবে ইসলামের আইনে। এই জন্য আমি বলছিলাম এগুলো নিয়ে আমাদের যে কোনো আইনের বইয়ে, কিতাবে, পুস্তকে এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা হয়, বিশেষ করে লিগ্যাল থিওরি নিয়ে। ইসলামের একটা লিগ্যাল থিওরি আছে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কিন্তু এখানে বিচার কার্য ব্যবস্থা আছে। ইসলাম সবাইকে এমন না সবাইকে এক চোখে দেখে এরকম না, আল্লাহর চোখে সবাই সমান, যে সবাই কি পুরস্কার পাবে এবং শাস্তি পাবে, কিন্তু কে কিভাবে কতটুকু পুরস্কার পাবে বা শাস্তি পাবে সেটা উনি এই যে ওনার প্রজ্ঞা অনুযায়ী সেটা নির্ধারণ করেছেন, সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। এই জন্য একজন নন মুসলিম যদি এরকম প্রশ্ন করে কেন আপনাদের সমতা নেই, কেন এই যে অ্যাসাম্পশনটা, সমতার অ্যাসাম্পশনটা কেন আসবে? ইসলাম হচ্ছে ন্যায্য ন্যায়পরায়ণতা, সেটা বিশ্বাস করে। ন্যায়পরায়ণতা, ন্যায্যতা কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটা ইসলামের যে ফ্রেমওয়ার্ক, প্যারাডাইম আছে সেটাই নির্ধারণ করে। এই জন্য ইসলামকে আপনি শুধুমাত্র একটা বিষয় নিয়ে কিসাস দিয়েই শুধু আপনি এখানে জাজ করতে পারবেন না। ইসলামের হোলিস্টিক একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে ইসলাম অ্যাজ এ রিলিজন, ইসলাম অ্যাজ অ্যান আইডিওলজি। সেই অনুযায়ী কিন্তু এভাবে যদি দেখি তাহলে প্রতিটি ক্ষেত্রে দেখা যাবে একজন নন মুসলিম তার উচিত হবে মুসলিম হয়ে যাওয়া। সে যদি মুসলিম নাও হয় সে জানবে তার কি রাইটস বা অধিকার আছে একটা ইসলামিক রাষ্ট্রে। এখন যেহেতু আমাদের এখানে ইসলামিক রাষ্ট্রের এরকম আমরা যে দারুল হার্ব, দারুল আমানা বা যারা বলেন দারুস সালাম, এরকম তো নাই এই মুহূর্তে, এখন তো সেই সিস্টেমে চলছে না। তখন যখনই ইসলামিক আইন প্রয়োগ হবে তখন দেখা যাবে যে এই যে শাস্তির ব্যাপারে হাদ তাজির কোনগুলো প্রতিষ্ঠা করা হবে ইসলামে, সেই ইসলামের কাঠামো অনুযায়ী একজন জাজ বা একজন বিচারক সেটা নির্ধারণ করবেন। এই জন্য এখানে কোনোভাবেই এটা প্রশ্ন আসতে পারে না যে ইসলাম এখানে অন্যায় করছে, একজনকে নিচু চোখে দেখছে, কম মূল্যায়ন করছে, এরকম না। এটা ইসলামের লিগ্যাল হোলিস্টিক ফ্রেমওয়ার্কের উপরেই সেটা নির্ভর করে। কেউ যদি ইসলামের লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে অন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের তুলনা করেন তখন আমরা সে আলোচনা করতে পারি, কিন্তু কম্পারেটিভলি সে তুলনা হচ্ছে না। তুলনা হচ্ছে শুধুমাত্র একটা আইন নিয়ে, কিসাসের আইন নিয়ে। এটা হচ্ছে এখানে আমি বলবো এটা কোন একটা ফেয়ার একটা অ্যাসেসমেন্ট হয় না। ফেয়ার অ্যাসেসমেন্ট তখন হয় যখন পুরো আইন, পুরো সিস্টেমটা নিয়েই কম্পেয়ার করা হয়। আশা করি মাহবুব ভাই বুঝতে পারছেন। সামারাইজ করলাম আমাদের যে প্যানেলে যারা আছেন, শেরশাহ ভাই, শান্ত ভাই, মুফতি সাহেব এবং সারোয়ার ভাই এখন যা বললেন, যার একটা সামারি, এটা আশা করি বুঝতে পারছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেরশাহ ভাই, অলসো আপনি যদি ওই বইয়ের যে লিঙ্কগুলো যদি শেয়ার করে দিতেন তাহলে অনেকেই দর্শকরা হয়তো ইউজ করতে পারেন, এই বইগুলো কিনতে পারেন। ধন্যবাদ আজিজ ভাই। আসলে আমি হচ্ছে মানে এই লিঙ্কগুলো তো আমার কাছে ফিজিক্যাল বই আছে, একটু খুঁজে দেখতে হবে। আমি ক্ষমতায় আমি হচ্ছে খুঁজে দিয়ে দিচ্ছি, লিখে দিয়ে দিতে পারেন নামগুলা। আজিজ ভাই উনি কিন্তু বলে দিয়েছেন, দর্শক শ্রোতারা, উনি দুবার বলেছেন একটা ব্যাপারে, আপনি হয়তো বাইরে ছিলেন। না, আমি শুনেছি, আমি জাস্ট অনেক সময় হয় কি বইটা রেফারেন্স দিয়ে দিলে অনেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি বইয়ের নাম লিখে দিচ্ছি। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। এবারের গেস্ট আজিজ ভাই নেন, পরবর্তী গেস্ট ইভোকে নেন। Before that, put the overlay, inshallah. Okay, up to you.